আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্পিড বাড়ানো যায় এবং স্পিড বাড়িয়ে 100% করা যায়, অথবা যতটুকু সম্ভব পারফরমেন্স বাড়িয়ে যতটুকু আমরা সম্ভব করতে পারি। তো তার আগে আমরা একটি কথা বলে নেব, সেটি হচ্ছে আমরা কেন ওয়েবসাইটে আমাদের স্পিডের প্রয়োজন হয়। তো আমরা যত ভালোই কন্টেন্ট লিখি না কেন, যতই ভালো ওয়েবসাইট এসইও করি না কেন, যদি আমাদের ওয়েবসাইটের স্পিড যদি বেশি না থাকে, স্পিড যদি ভালো না থাকে, তাহলে কোনো ভিজিটর এসে কিন্তু আমাদের একটি পেজে, আমাদের ওয়েবসাইটের একটি পেজে যদি ক্লিক করে, যদি সে পেজে লোড টাইম অনেক বেশি নেয় এবং কোনো স্পেসিফিক কন্টেন্টে যদি কেউ ক্লিক করে, কোনো ভিজিটর এসে সে কন্টেন্ট যদি সঠিক টাইমে দ্রুত ওপেন না হয়, তাহলে কিন্তু সেই ভিজিটরটি আমাদের ওয়েবসাইটে থাকবে না। আর সেই ভিজিটর যদি আমাদের ওয়েবসাইটে না থাকে, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে এসইও করে কোনো লাভ নাই এবং ওয়েবসাইটের কন্টেন্ট ভালো করেও কোনো লাভ নাই। তো সেজন্য আমাদের একটি ওয়েবসাইটের সর্বপ্রথমে দরকার আমাদের স্পিড বাড়ানো। তো সেজন্য আমরা আমাদের ওয়েবসাইটের স্পিড বাড়ানোর জন্য একটি প্লাগইন ব্যবহার করব। সেই প্লাগইনটির নাম হচ্ছে লাইট স্পিড ক্যাশ। তো লাইট স্পিড ক্যাশ দ্বারা কিভাবে আমরা একটি ওয়েবসাইটের স্পিড বাড়িয়ে 100% করতে পারি কিংবা সর্বোচ্চ পারফরমেন্স আনতে পারি, তো সেটি আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো চলুন, সেজন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, আমরা লগ ইন করবো। তো লগ ইন করি। এইবার লগ ইন করার পর আমরা লেফট সাইডে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা একটু নিচের দিকে এসে প্লাগইন নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, এই প্লাগইন থেকে আমরা অ্যাড নিউয়ে ক্লিক করব। প্লাগইনের উপরে মাউস রেখে রাইট সাইডে যে অ্যাড নিউ বাটনটা আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন রাইট সাইডে একটি সার্চ বার এসেছে। এখানে আমরা লিখব লাইট স্পিড ক্যাশ। লাইট স্পিড ক্যাশে এটা লিখে সার্চ দেব। তো লিখি এবং এন্টার। এখন দেখুন প্রথমে যে সাইটটি এসেছে লাইট স্পিড ক্যাশে, এটাকে আমরা ইনস্টল করব। দেখুন এটাকে আমরা এখন, এটার রেটিং 5 স্টার এবং 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। তো অবভিয়াসলি আমরা এই প্লাগইনটি ব্যবহার করতে পারি, সেজন্য আমরা এখানে এটাকে ইনস্টলে ক্লিক করে দেব। তো ক্লিক করি এবং অ্যাক্টিভেট করে দেব। এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে দেব। তো অ্যাক্টিভেটে ক্লিক করি। দেখুন প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এই প্লাগইনটিকে এখন আমরা কনফিগারেশন করার জন্য, সেটিং করার জন্য আমরা নিচের দিকে একটু চলে যেতে পারি। দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভেট এবং সেটিংস। তো ডিঅ্যাক্টিভেট মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা ডিঅ্যাক্টিভেট করলে এটা ক্লিক করতে পারি এবং সেটিংসে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এছাড়া লেফট সাইডে দেখুন লাইট স্পিড ক্যাশে নামে একটি অপশন এসেছে। এখানে ক্লিক করলেও আমরা এই লাইট স্পিড ক্যাশে সেট আপ করার যে ড্যাশবোর্ডটা, সেটিতে আমরা চলে যাব। তো আমরা এখন ব্যাগে চলে যাব এবং আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে লাইট স্পিড ক্যাশে আমরা ক্লিক করব। এখানে ডাইরেক্ট ক্লিক করে ড্যাশবোর্ডে যেতে পারি অথবা ড্যাশবোর্ডে ক্লিক করতে পারি। তো ক্লিক করে দিই আমি ড্যাশবোর্ডে। দেখুন লাইট স্পিড ক্যাশের ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। তো এখানে দেখুন অনেকগুলো অপশনস আছে, সেটি হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, পেজ অপটিমাইজেশন, সিডিএন, ব্যান্ডউইথ, লো কোয়ালিটি ইমেজ, প্লেস হোল্ডার। এখানে অনেকগুলো অপশনস আছে। এখানে যদিও সবগুলোতে 0 দেখাচ্ছে, তো এটা যখন কনফিগারেশন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে পারফরমেন্স দেখতে পাবেন, রেজাল্ট দেখতে পারবেন। এবং এখানে যদি আমরা ক্লিক করি পেজ লোড টাইম, ক্লিক করলে পেজের যে লোড টাইমটা এখানে শো করবে অপশন, এবং পেজ স্পিড স্কোর, এখানে আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করলে স্কোরটা দেখতে পাবো। নিচের দিকে যদি যাই এবং উপরে যদি যাই, এখানে আর কিছু নাই। এখন লেফট সাইডে দেখুন এই লাইট স্পিড ক্যাশে থেকে নিচের দিকে আমরা দেখব প্রিসেট নামে একটা অপশন আছে। এখানে যতগুলো অপশন আছে আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই অপশনগুলোর মধ্যে এই যতগুলো অপশন আছে সবগুলো অপশন আমরা এক্সপ্লেন করব এবং কমপ্লিটলি কাজ করে স্পিড বাড়িয়ে আমরা দেখিয়ে দেব কিভাবে একটি ওয়েবসাইটের স্পিড 100% করতে হয়। তো চলুন, এই জেনারেল, ক্যাশে, সিডিএন, ইমেজ অপটিমাইজেশন, পেজ অপটিমাইজেশন, ডেটাবেস, ক্রলার, টুলবক্স, এখানে সবগুলো অপশনস আমরা স্টেপ বাই স্টেপ দেখব কোথায় কি সেট আপ করা যায়। তো প্রথমে আমরা জেনারেলে ক্লিক করে দিচ্ছি। প্রিসেট আমি পরে দেখাবো, প্রিসেটটা কেন পরে দেখাবো সেটা আমি পরে বলে দেবো। তো আমি জেনারেলে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখুন জেনারেল সেটিংসে প্রথমে আছে অটোমেটিক্যালি আপগ্রেড। তো এই প্লাগইনটি যদি অটোমেটিক্যালি আপগ্রেড করতে চান তাহলে এই বাটনটি অন করে দিবেন, না হলে বাটনটি অফ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে অফই রেখে দিচ্ছি
এবং ডোমেন কি দেখুন নিচের দিকে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে ডোমেন কি। এই ডোমেন কিটা আমি একবার এই প্লাগইনটি সেট আপ করেছিলাম, যার কারণে এখানে ডোমেন কিটি শো করছে। আপনারা যদি নতুন সেট আপ করেন তাহলে কিন্তু আপনাদের এখানে ডোমেন কিটা শো করবে না। তো সেজন্য এই রাইট সাইডে দেখুন এখানে লেখা থাকবে, এখানটাতে লেখা থাকবে রিকোয়েস্ট ডোমেন কি। আপনারা এই রিকোয়েস্ট ডোমেন কিতে ক্লিক করলেই 1-1.5 মিনিট 2 মিনিটের মধ্যেই দেখবেন ডোমেন কিটি এখানে চলে এসেছে। তো আমার এখানে দেখাচ্ছে রিফ্রেশ ডোমেন কি। তো আমি যেহেতু সেট আপ এটা করা ছিল সেজন্য এরকম দেখাচ্ছে। আপনাদের এখানে রিকোয়েস্ট ডোমেন কিতে ক্লিক করে এটি সেট আপ করে এরপর যাব নিচের দিকে, দেখুন এখানে লেখা আছে গেস্ট মোড। তো এই বাটনটি প্রথম অবস্থায় অন রাখার কোনো দরকার নাই, আমি এটিকে অফ করে দিচ্ছি। কারণ আমরা বেসিক সেটিংটি প্রথমেই করব। আমরা বেসিক সেটিং যে সেটিংসের মাধ্যমে আমরা স্পিড চেক আপ করবো এবং সেট আপ করবো, চেক আপ করবো এবং সেট আপ করবো। তো সেজন্য আমরা এটাকে অফ করে দিচ্ছি। তো প্রথমে গেস্ট মোডটা অন করে দিলে হয়তো অনেক সময় সাইটটি ব্রেক হওয়ার চান্সেস থাকে। তো সেজন্য আমরা এটাকে অফ করে দেব এবং পারফরমেন্স বুঝে আমরা এটাকে অন করব। তো গেস্ট মোড এবং গেস্ট অপটিমাইজেশন আমরা অফ করে দিচ্ছি এবং নিচের দিকে দেখুন সার্ভার আইপি, এই সার্ভার আইপিটি এখানে আমাদের বসাতে হবে। তো সেজন্য আমরা কি করব, দেখুন এই সার্ভার আইপি যে বক্সটা আছে, বক্সের নিচে দেখুন একটি অপশন আছে চেক পাবলিক আইপি, এটাতে আমরা ক্লিক করে দেব। এটাতে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করি। এখন দেখুন লেফট সাইডে একটি আইপি চলে এসেছে, আমাদের যে সার্ভার আইপিটি আছে সে আইপি এখানে চলে এসেছে। আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটা। তো এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে আমরা সার্চ বক্সে বসিয়ে দেব, এই সার্ভার আইপি বক্সে বসিয়ে দেব। তো এটাকে কপি করি, কপি, জাস্ট সিম্পল। তো এটা হয়ে গেছে। জাস্ট নিচের দিকে এসে আমরা এখানে নোটিফিকেশন, যদি প্লাগইনটির নোটিফিকেশন অন রাখতে চান তাহলে অন করে দেবেন, এটি অফ রাখলেও বাই ডিফল্টভাবে কোনো সমস্যা নাই। আমরা নিচের দিকে চলে যাব এবং সেভ চেঞ্জেসে ক্লিক করে দেব। তো এই পেজটাতে আমরা জাস্ট ডোমেন কিটা সেট আপ করেছি এবং গেস্ট মোড অফ করে দিয়েছি এবং সার্ভার আইপিটি সেট আপ করেছি। তার আগে আমরা একটু ওয়েবসাইটটিকে ভিজিট করব। সেভ করার আগে দেখব আমাদের ওয়েবসাইটটি ঠিক আছে কিনা। তো দেখুন আমাদের ওয়েবসাইটটি পুরোপুরি ঠিক আছে। তো এখন আমরা এটিকে সেভ করতে পারি। সেভ করে দেখব আমাদের ওয়েবসাইটটি ঠিক থাকে কিনা। তো সেভ করি, সেভ চেঞ্জে ক্লিক করি। এবার আমরা একটু সাইটটিকে চেক আপ করবো, রিলোড মারবো, দেখবো ঠিক আছে কিনা। আমাদের সাইটটি ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। তো এখন আমরা যাব নেক্সট সেটিংসে। তো সেটি হচ্ছে রাইট সাইডে দেখুন টিউনিংস নামে একটি অপশন আছে। এই টিউনিংস নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব এবং এখানে দেখুন বাই ডিফল্টভাবে এখানে গেস্ট মোড, ইউজার, এজেন্ট, এখানে সবগুলো কপি করে আমরা এই ব্ল্যাঙ্ক বক্সে পেস্ট করে দেবো। যদিও আপনাদের এটা ব্ল্যাঙ্ক থাকবে না, আমার এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এটা বাই ডিফল্টভাবে সেট আপ করা থাকে। তো আমারটা যেহেতু সেট আপ করা নেই সেহেতু আমি সেট আপ করে নিচ্ছি। এখানে যতগুলো আছে বাই ডিফল্টভাবে আমরা এটাকে কপি করে এই ব্ল্যাঙ্ক বক্সে দিয়ে দেবো। চাইলে আপনারা যেগুলো প্রয়োজন সেগুলো আপনারা এখান থেকে কপি করে দিতে পারেন, বাট আমি সবগুলো বাই ডিফল্টভাবে দিয়ে দিচ্ছি। তো পেস্ট। তো নিচে যাব, সেভ চেঞ্জেসে ক্লিক করে দেব। পরের অপশনটাতে আমরা চলে যাব, দেখব ক্যাশে। এখানে দেখুন জার্নালের নিচে ক্যাশেতে আমরা ক্লিক করে দেব। এখন দেখব এই ক্যাশে কি কি সেটিংস আছে, সেই সেটিংসগুলো আমরা এখানে করব। তো প্রথমে আমাদের আছে ক্যাশে কন্ট্রোল সেটিংস। এখান থেকে আমরা ইনেবল ক্যাশে, এটাকে আমরা চাইলে অন রাখতে পারি। তো এটাকে আমরা অন করে দিচ্ছি এবং নিচের দিকে দেখুন ক্যাশে লকড ইন ইউজার। এই ক্যাশে লকড ইন ইউজার হচ্ছে আমরা অনেক সময় এডিটর, ম্যানেজার, অ্যাডমিন এগুলো আমরা অ্যাড করে থাকি ওয়েবসাইটের কাজের ক্ষেত্রে। তো এরা যদি আমাদের এখানে অ্যাড করা থাকে তাহলে তাদের জন্য ক্যাশ ক্রিয়েট হবে। তো আমি এটিকে অফ করে রাখতেছি, যেহেতু আমি এটা কোনো ক্যাশে ইউজার সেটিং করিনি সেজন্য আমি এটাকে অফ করে রাখছি। তো বাই ডিফল্ট যেরকম আছে সেরকম এটা থাক। নিচের দিকে দেখুন লেখা আছে ক্যাশে কমেন্টার্স, যারা কমেন্টস করে তাদের জন্য ক্যাশে ক্রিয়েট হবে। তো এটা বাই ডিফল্টভাবে যেমন আছে তেমনই থাক, এটা দরকার নাই, প্রয়োজন নাই। এখানে ক্যাশে পিএইচপি রিসোর্স, এটাকেও আপনারা অফ রাখতে পারেন কিংবা অন রাখতে পারেন। আর মোবাইল ক্যাশে, এটাকে আপনারা
অফ করে রাখবেন। এটা অফ করে রাখলে পারফরমেন্সটা ভালো হয়। এখন এখানে বাই ডিফল্টভাবে যেমন আছে আমরা এটাকে এমনই রেখে দেব। এখন আমরা এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে দেব। তো ক্লিক করি। এখন দেখুন TTL নামে যে অপশনটি আছে এটিতে আমরা ক্লিক করব। তো এখানে বাই ডিফল্টভাবে যেগুলো আছে এটাকে আমরা কপি করে পেস্ট করে দেব এখানে বক্সে। এটি হচ্ছে আমাদের যে ক্যাশেগুলো হবে, এই ক্যাশেগুলো কত টাইম পর এক্সপায়ার হবে এই ক্যাশে, সেটার একটি টাইম এখানে দেয়া হয়েছে। তো এটা আমরা বাই ডিফল্টভাবে যেরকমই আছে সেরকম আমরা কপি করে এখানে পেস্ট করে দেবো। আমি একটি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি, আমরা সবগুলোকে এভাবে সেট আপ করে ফেলবেন। তো আমি যাব নেক্সট অপশনে এবং পার্জে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন প্রথমে আছে পার্জ অল অন আপগ্রেড। তো এটাকে আমরা অন করে দেব। তো অন করি এবং এরপর নিচে দেখুন নিচে আছে অটো পার্জ রুলস ফর পাবলিশ আপডেট। এখানে যদি নিচের দিকে দেখি দেখুন এখানে অনেকগুলো পেজ আছে। যদি আমরা অল পেজে ক্লিক করি এখানে আমরা যতগুলো পেজে কাজ করব, যে কোনো কাজে করি না কেন, যে কোনো পেজে কাজ করি না কেন, অল পেজ চেকমার্ক দিলে সবগুলোর একসাথে ক্যাশগুলো রিমুভ হয়ে যাবে। আর যদি আমরা স্পেসিফিকভাবে কিছু পেজকে চেকমার্ক করে দেই শুধুমাত্র সেই পেজগুলোর ক্যাশগুলো রিমুভ হয়ে যাবে। তো আমরা অল পেজে ক্লিক করব না, অল পেজে চেকমার্ক করব না। আমরা যদি স্পেসিফিক কোনো পেজে ক্লিক করি, সচরাচর কোনো পেজে কাজ করি, তো সেগুলোই আমরা চেকমার্ক করে দেব ক্যাশ রিমুভ করার জন্যে। তো বাই ডিফল্টভাবে এগুলোই থাকবে। তো আমার এখানে যেহেতু চেকমার্ক নাই আমি শুধু এগুলোকে চেকমার্ক করে দিচ্ছি। তো আপনারাও এখানে চেকমার্ক করে দেবেন। তারপর সার্ভার স্টাইল এখানেও কিছু করার নেই, এটা যেভাবে আছে এরকমই থাক। নিচের দিকে চলে যাব। এখানে দেখুন শিডিউল পার্জ ইউআরএল। আপনি যদি কোনো একটি স্পেসিফিক ইউআরএলকে শিডিউল করে রাখতে চান পার্জ রিমুভের জন্য, তো সে ইউআরএলটি এখানে কপি করে পেস্ট করে দিতে পারেন। এবং নিচে দেখুন শিডিউল পার্জ টাইম, এখানেও আপনি শিডিউল পার্সের যে টাইমটা সেট আপ করে দিতে পারেন। এবং পার্জ অল হুকস এগুলা কপি করে এই ব্ল্যাঙ্ক বক্সে পেস্ট করে দেবেন। এরপর আমরা চেক করব উপর থেকে নিচ পর্যন্ত এবং সেভ চেঞ্জে ক্লিক করে দেব। তো ক্লিক করি। এরপর আমরা যাব নেক্সট অপশনে। তার আগে আমরা একটু ওয়েবসাইটটিকে রিলোড মেরে দেখব আমাদের কোনো চেঞ্জ হয়েছে কি না। হ্যাঁ ঠিক আছে, আমাদের সাইটটি ঠিক আছে। আমরা এখন অবভিয়াসলি নেক্সট অপশনে যেতে পারি। ঠিক আছে, তো নেক্সট অপশনে যাব। এক্সক্লুড এটাতে আমরা ক্লিক করে দেব এবং প্রথমে আছে ডু নট ক্যাশে ইউআরএলস। আমরা যদি কোনো স্পেসিফিক ইউআরএলকে ক্যাশ করতে না চাই তাহলে আমরা সেই ইউআরএলটির যে ডোমেইন আছে ডোমেইনের পরের অংশটুকু কপি করে আমরা এখানে পেস্ট করে সেভ করে দেব। যেমন দেখুন ডোমেইন বাদ দিলে আমার এই ওয়েবসাইটের থেকে লাস্টের যে টুকু আছে ডোমেইনের পর সেটুকু কপি করে যদি এখানে আমি পেস্ট করে দেই তাহলে এই ইউআরএল থেকে কোনো ক্যাশ ক্রিয়েট হবে না। তো আমি এটি দেখানোর জন্য দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। এটি জাস্ট আমি রিমুভ করে দিচ্ছি। এভাবে চাইলে আপনারা কোনো ইউআরএলকে এখানে কপি করে রাখতে পারেন। তো এরপরে আছে ডু নট ক্যাশে কোয়ারি সেটিংস। এটা যে কোনো তেমনই থাক। নিচের দিকে যাব, এখানে দেখুন ডু নট ক্যাশে রুলস। আমরা এটিকে চেকমার্ক করে দিতে পারি ডু নট ক্যাশে রুলস। যাদেরকে আমরা অ্যাক্সেস দিয়েছি তাদেরকে চেকমার্ক করে দিলে তাদের জন্যে কোনো ক্যাশে ক্রিয়েট হবে না। যেহেতু আমি কোনো অ্যাক্সেস দেইনি তো আমি এটিকে আনচেক করে দিচ্ছি এবং সেভ করে দিচ্ছি, সেভ চেঞ্জ করে দিচ্ছি। এরপর যাব আমরা নেক্সট অপশনে, সেটি হচ্ছে ইএসআই। এই ইএসআই যদি ক্লিক করি নিচের দিকে দেখুন প্রথমেই আমাদের আসতেছে ইনেবল ইএসআই। এটাকে আমরা অন করে দেব। এটা যদি অফ থাকে আমরা অন করে দেব এবং ক্যাশে অ্যাডমিন বার এটিকে অফ করে দেব। এখানে বিশেষ কিছু নাই, বাই ডিফল্টভাবে যেমন আছে তেমনই থাকবে। এখানে এখন আছে অবজেক্ট। তো অবজেক্ট ক্যাশে, এখানে আমরা অবজেক্ট ক্যাশেকে আমরা অন করে দেব এবং আমরা যেমন স্ট্যাটাস দেখুন মিমক্যাস্ট এক্সটেনশন ডিজেবলড আছে, এটাকে আমাদের ইনেবল করতে হবে। এবং দেখুন রেডিস এক্সটেনশন ডিজেবল আছে, এটা এখানে আমাদের ইনেবল করতে হবে, তাহলে আমাদের ভালো পারফরমেন্স আসবে। তো এটা আমরা কিভাবে করব?
তো সেজন্য আমাদের চলে যেতে হবে আমাদের যে ডোমেনের সি প্যানেলটা আছে, ঠিক আছে, সেই সি প্যানেলে আমাদের লগ ইন করতে হবে এবং নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখবেন পিএইচপি ভার্সন নামে একটি অপশন আছে। তো পিএইচপি ভার্সনে আমরা চলে যাব। এইটা দেখুন, এখন পিএইচপি সিলেক্ট পিএইচপি ভার্সন, এই পিএইচপি ভার্সনে আমরা ক্লিক করে দেব। যদি একটু মার্ক করে দেখিয়ে দিই, এটা আপনাদের যে ডোমেইনে আপনারা করেন হোস্টিং যেখান থেকে আপনারা নেন সেই প্যানেলে আপনাদের পিএইচপি ভার্সন এটা আছে সবারটাতে। আমি এটাকে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে এক্সটেনশনে ক্লিক করব। দেখুন মাই ডোমেইনসের পর এক্সটেনশন নামে যে অপশনটা আছে এই এক্সটেনশনে আমরা ক্লিক করে দেব। এখানে আমাদের যে সার্ভারের এক্সটেনশন সবগুলো এক্সটেনশন এখানে আছে। এখান থেকে আমরা খুঁজে বের করব মিমক্যাস্ট এবং রেডিস, এই দুইটা এক্সটেনশন আমরা খুঁজে বের করব। তো প্রথমে আমি মিমক্যাস্টটাকে খুঁজে বের করতেছি, এই এক্সটেনশনটাকে আমি খুঁজে বের করব, দেখব এটা কোথায় আছে এবং এটিকে আমরা অন করে দেব। তো একটু নিচের দিকে যদি যাই দেখব এটা কোথায় আছে। এই দেখুন এটা মিমক্যাস্ট, এটা এখানে আমরা পেয়ে গেছি আমাদের এই যে এই মিমক্যাস্ট এক্সটেনশন, এটা আমাদের মিলে গেছে। আমরা এটাকে চেক মার্ক করে দেব এবং রেডিস আমরা পেয়ে গেছি। এখানে দেখুন এইটা রেডিস। তো এটাকে যদি আমরা চেক করি, দেখুন চেক মার্ক করে দিচ্ছি রেডিসকে। দেখুন এই রেডিস যদি আমরা চেক মার্ক করে দিই একটি ওয়ার্নিং আসছে আইজি বাইনারি, এটাকে আমাদের ইনেবল করতে হবে। মেসেজটাকে এখানে আমাদের আইজি বাইনারিকে খুঁজে বের করতে হবে এবং এটাকে ইনেবল করতে হবে। আইজি বাইনারি এই দেখুন উপরে প্রথমেই আছে, দেখুন এটা আইজি বাইনারি, এটাকেও আমাদের চেক মার্ক করে দিতে হবে। তো এটাকেও চেক মার্ক করে দিচ্ছি, দেখুন এটি অন হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের দেখুন এটি চেক মার্ক হয়ে গেছে, রেডিস এক্সটেনশনটি ইনেবল হয়ে গেছে এবং আমরা এখন আমাদের সাইটে চলে যেতে পারি এবং এটাকে রিলোড করব, দেখব এখানে রেডিস ইনেবল হয়েছে কিনা। লক্ষ্য করুন, দেখুন রেডিস ইনেবল হয়ে গেছে। আমরা ওখানে রেডিসকে ইনেবল করে দিয়েছি, এখানে ইনেবল হয়ে গেছে, তার মানে এটি সেট আপ হয়ে গেছে। এখন আমরা সেট আপ করবো মিমক্যাস্ট, এটাও ডিজেবল আছে, আমরা চাইলে এটিকেও ইনেবল করতে পারি। এখন দেখুন আমি যদি মিমক্যাস্ট যে এক্সটেনশনটি আছে এটিকে এখন অন করব। দেখুন এখানে মিমক্যাস্ট যে অপশনটি আছে এটিকে আমি চেক মার্ক করে দেব। দেখুন এটি সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের সাইটে চলে যাব এবং এখানে রিলোড মারব, দেখব মিমক্যাস্ট ইনেবল হয়েছে কিনা। নিচের দিকে যদি যাই দেখুন মিমক্যাস্ট এখানেও ইনেবল হয়ে গেছে, এটা ইনেবল হয়ে গেছে। তো আমরা এখন চাইলে মিমক্যাস্ট এটাকেও আমরা কাজে লাগাইতে পারি, না হলে আমরা রেডিসকেও কাজে লাগাইতে পারি। যেহেতু আমি যদি রেডিস ইনেবল করি এবং নিচে দেখুন মেথড, এই রেডিস ক্লিক করতে হবে, এখানে মেথডটাকে রেডিস মেথডে সিলেক্ট করতে হবে এবং যদি মিমক্যাস্ট এক্সটেনশনটি ইনেবল করি, যদি এটাতে কাজ করাইতে চাই এক্সটেনশনটি, তাহলে আমাদের মিমক্যাস্ট সিলেক্ট করতে হবে। হোস্ট, এখানে চাইলে আপনি হোস্ট দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। বাট নিচে দেখুন আরেকটি অপশন আছে পোর্ট, এই পোর্ট এখানে আমাদের দেখুন রাইট সাইডে একটি কোড আছে। এই রেডিস যদি সিলেক্ট করেন তাহলে এই রেডিসের যে কোড নাম্বারটা আছে পোর্ট নাম্বার, এই পোর্ট নাম্বারটা আমাদের এখান থেকে কপি করে এই পোর্টের বক্সে পেস্ট করতে হবে। তো কপি করি, যেহেতু রেডিস সিলেক্ট করছি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এটি হয়ে গেছে। আর যদি মিমক্যাস্ট সিলেক্ট করেন তাহলে দেখুন মিমক্যাস্টের পাশে যে পোর্ট নাম্বার আছে ওটাকে কপি করে পেস্ট করতে হবে। তো নিচের দিকে যাব, এখানে আছে, এখানে বাই ডিফল্ট ভাবে যেমন আছে ক্যাস্ট আর ডাব্লিউপি অ্যাডমিন, এটা এভাবেই থাক। যদি আমরা ডাব্লিউপি অ্যাডমিন যদি ক্যাস্ট করতে চাই ওটাকে আমরা অন করে দিতে পারি। তো এটাকে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দেব। এখন সাইটটাকে যদি আমরা একটু চেক আপ করি, ঠিক আছে, আমাদের সাইটটি এখনও ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। তো এখন আমরা যাব নেক্সট অপশনে। এখানে দেখুন ব্রাউজার নামে যে অপশনটি আছে, এখানে ব্রাউজার ক্যাশে, যদি কোনো ভিজিটর আমাদের
ওয়েবসাইটে চলে আসে এবং ভিজিট করে, যদি আমরা তাদের ওয়েবসাইটের যে ইউআরএল আছে সেটাকে যদি আমরা ক্যাশ করে রাখতে চাই তাহলে এখানে এটাকে অন করে দিতে হবে। তো চাইলে এটাকে আমরা অন করে দিতে পারি। তাছাড়া বাই ডিফল্ট যেমন আছে তেমনই থাক। এখানেও অ্যাডভান্স সেটিংয়ে এখানেও আর কোনো কিছু করার নাই, শুধু একটি অপশন আছে দেখুন, ইনস্ট্যান্ট ক্লিক। এই অপশনটিকে আপনারা চাইলে অন করে রাখতে পারেন। যদি কোনো ওয়েবসাইটে কোনো ভিজিটর আসে, সে ভিজিটর যদি কোনো পেজে অথবা কোনো কন্টেন্টের উপরে হোভার করে মাউস রাখে তাহলে সাথে সাথে লোড হয়ে যাবে, অ্যাডভান্স লোড হয়ে যাবে। এটা চাইলে আপনারা অন করতে পারেন। আমি বাই ডিফল্টভাবে রেখে দিচ্ছি এবং এই পেজটা থেকে আমরা চলে যাব। এখন সিডিএন দেখুন, লেফট সাইডে দেখুন সিডিএন নামে যে অপশনটা আছে, আমরা এখন এই সিডিএন সেট আপ করবো। তো সিডিএনে কি আছে, প্রথমে আসছে সিডিএন সেটিংস। সিডিএন সেটিংসের মধ্যে দেখুন প্রথমে আছে কুইক ডট ক্লাউড সিডিএন। আমরা চাইলে এটাকে অন করতে পারি, এটিকে আমরা অন করে দেব এবং নিচের দিকে দেখুন ইউজ সিডিএন ম্যাপিং। এটা যদি সিডিএন ম্যাপিং ইউজ করতে চান তাহলে এটা অন করে দেবেন এবং নিচে দেখুন HTML অ্যাট্রিবিউট টু রিপ্লেস। এখানে আমরা বাই ডিফল্টভাবে যেমন আছে তেমনই এটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। তো কপি অ্যান্ড পেস্ট এবং নিচের দিকে যাব, এখানে বিশেষ কিছু নাই, এখানেও আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। এরপর নিচে চলে যাব, ক্লাউডফ্লেয়ার এপিআই চাইলে এটাকে আমরা সেটিং করতে পারেন। আমি বেসিকভাবে সেটিং করছি না, জাস্ট সেভ চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন একটু, এখানে আর বিশেষ কিছু নাই, আমরা সাইটটাকে একটু রিলোড মেরে দেখব সাইটে কোনো প্রবলেম হয়েছে কি না। তো আমাদের সাইটটি ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে কুইক ডট ক্লাউড QUIC.cloud সিডিএন, এখানে আমাদের কিছু নাই। যদি আমরা বেসিকভাবে সেট আপ করি তাহলে কিছু নাই। এখানে চাইলে আপনারা কুইক ক্লাউডের সাথে QUIC.cloud-এর সাথে লিঙ্কিং করতে পারেন এই লিঙ্কে ক্লিক করে। তো এখানে আমি বেসিকভাবে কোনো কিছু সেট আপ করতেছি না। আমরা যাব নেক্সট অপশনে চলে যাব, সেটি হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। এটাতে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর দেখুন প্রথমে আছে, এখানে দেখুন কতগুলো সাইজ আছে। এটি হচ্ছে আমরা যে ওয়েবসাইটে ইমেজগুলো আপলোড করি সেই ইমেজের কিছু সাইজ এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায় আমরা পোস্ট করার সাথে সাথে। এখানে এই সাইজগুলো রিকমেন্ড করে। তো ইমেজ অপটিমাইজেশন সেটিংস এটিতে আমরা ক্লিক করে দেব এবং অটো রিকোয়েস্ট ক্রন এটিকে আমরা অন করে দেব। তো অন করি। তো নিচের দিকে দেখুন অপটিমাইজ অরিজিনাল ইমেজেস, এটিকে আমরা অন করে দেব এবং রিমুভ অরিজিনাল ব্যাকআপস এটিকে যেভাবে আছে বাই ডিফল্ট সেভাবে থাক। অপটিমাইজ লসলেসলি এটিকে আমরা অন করে দিতে পারি, আমাদের ইমেজটিকে যেন অপটিমাইজ লসলেসলি এটিকে আমরা অন করে দিতে পারি এবং প্রিসার্ভ XMP ডেটা এটাকে আমরা অন করে দেব। ইমেজ ওয়েব রিপ্লেসমেন্ট এটিকে বাই ডিফল্ট যেমন আছে তেমনই থাক, এটিকে কিছু করতে হবে না, এটিকে আমরা অন করে দেব। নিচের দিকে দেখুন ওয়েব অ্যাট্রিবিউট টু রিপ্লেস এটিকে আমরা সবগুলোকে কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিচ্ছি এবং নিচের দিকে দেখুন ওয়েব ফর এক্সট্রা স্ক্রেসেট এটা যেমন আছে তেমনই থাক, বাই ডিফল্টভাবে আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। এখন দেখুন এবার আমরা পেজ অপটিমাইজেশনে ক্লিক করব। পেজ অপটিমাইজেশনে আমাদের যে সেটআপগুলো আছে এই সেটআপগুলো আমরা এখন করব। তো তার আগে আমরা সাইটটিকে একটু রিলেট মেরে দেব, দেখব আমাদের পারফরমেন্স ঠিক আছে কি না। হ্যাঁ, আমাদের সাইটটি ঠিক আছে। আমরা চাইলে এখন নেক্সট সেটআপটি করতে পারি। তো এখন দেখুন পেজ অপটিমাইজেশনে প্রথমে আছে CSS সেটিংস। এখানে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে আমাদের যেটি করতে হবে। তো প্রথমেই CSS মিনিফাই এটা আমরা করব, অন করে দেব এবং CSS কম্বাইন এটিকেও আমরা অন করে দেব। এটি হচ্ছে আমাদের মিনিফাই করে দেবে, মানে ছোট করে দেবে, আর কম্বাইন হচ্ছে সমস্ত ফাইলকে একটি ফাইলে কনভার্ট করে দেবে। এটিকে আমরা দুটিকে অন করে দেব এবং জেনারেট USS এটি বাই ডিফল্ট যেমন আছে তেমনই থাক, এখানেও যেমন আছে তেমন থাক।
সিএসএস কম্বাইন এক্সটার্নাল এটাও যেমন আছে তেমনই থাকবে। লোড সিএসএস এটাও যেমন আছে তেমনই থাকবে। বাই ডিফল্ট বাকি সবগুলো যেমন আছে তেমনই রাখছি বেসিকভাবে। আমরা নেক্সট সেটিংয়ে যাব, সেটিংস জেএস সেটিংস। তো এটাকে আমরা জেএস মিনিফাইকে আমরা অন করে দেব, অন করি এবং জেএস কম্বাইন এটিকেও আমরা বাই ডিফল্ট যেমন আছে তেমনই থাক, এটিকে আমরা অন করব না এবং নিচের দিকে যেমন আছে তেমনই থাকবে। সেভ চেঞ্জে ক্লিক করে দেব। এখন যাব নেক্সট অপশনে, সেটি হচ্ছে HTML সেটিংস। এটিও আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি সেটআপ। এটিকে আমরা HTML মিনিফাইকে অন করে দেব এবং DNS প্রিফেচ কন্ট্রোল এটিকে যেমন আছে তেমন থাক বাই ডিফল্টভাবে। তো নিচের দিকে যাব, রিমুভ কোয়ারি সেটিংস এটিও বাই ডিফল্টভাবে যেমন আছে তেমনই থাকবে। নিচের দিকে আর দেখি কি কি অন করা যায়। এখান থেকে রিমুভ গুগল ফন্টস এটি চাইলে অন করতে পারেন এবং ইমোজি রিমুভ ওয়ার্ডপ্রেস ইমোজি এটিকেও অন করে দিতে পারেন। আমরা যেগুলো সেটআপ করেছি আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। এখন দেখুন পরবর্তী যে সেটআপ আছে এটি হচ্ছে মিডিয়া সেটিংস। এটিতে আমরা ক্লিক করব এবং লেজি লোড ইমেজ এটিকে আমরা চাইলে অন করে দিতে পারি। লেজি লোড ইমেজ তো অন করে দিচ্ছি এবং নিচের দিকে দেখুন রেসপন্সিভ প্লেস হোল্ডার এটি বাই ডিফল্ট যেমন আছে তেমনই থাক। এখানে চেঞ্জেস করার মতো বিশেষ কিছু নাই, যেমন আছে তেমনই থাকবে এবং সেভ চেঞ্জে ক্লিক করে দেবো আমরা। তো আমরা নেক্সট অপশনে চলে যাব, সেভ চেঞ্জে ক্লিক করি এবং পরবর্তী অপশনে চলে যাব। ভিপিআই এখানে দেখুন এটাতেও কিছু নাই, বাই ডিফল্ট যেমন আছে তেমনই থাকবে। এরপরে যাব মিডিয়া এক্সক্লুডস, এখানেও বিশেষ কিছু সেটিং করার মতো নেই। লেজি লোড এখানেও কিছু করার নেই, বাই ডিফল্ট যেমন আছে খুব একটা তেমন প্রয়োজনীয় কিছু নেই। আমরা নেক্সট অপশনে চলে যাব। লোকালাইজেশন এখানেও আমাদের সেট আপ করার মতো কিছু নেই, সেটি সেট আপ করলে আমাদের পারফরমেন্স বাড়বে এরকম কিছু নেই। আমরা লাস্টে চলে যাব টিউনিংস, এখানেও কিছু নেই আমার বিশেষ জানা মতে। নিচের দিকে চলে যাব, দেখি আরও কিছু আছে কিনা। অপটিমাইজ টু গেস্ট অনলি এটাকে আপনারা চাইলে অন করে রাখতে পারেন। আমি বাই ডিফল্টভাবে যেমন আছে তেমনই রেখে দিচ্ছি, এখানে আর কিছু নেই। সিএসএসে আমরা এখানে সেটিংস কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু রিলোড পেরে দেখব আমাদের সাইটটি ঠিক আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি সাইটটি ঠিক আছে। এখন আমরা যাব নেক্সট সেটআপে, সেটি হচ্ছে লাইট স্পিড ক্যাশের নিচের দিকে দেখুন ডেটাবেস। এই ডেটাবেসে ক্লিক করে দেব এবং ক্লিক করার পর এইখানে দেখুন কিছু কাজ আছে, সেটি হচ্ছে ক্লিন অল। এখানে যদি আমরা ক্লিক করি আমরা আমাদের সাইটে যত ডেটাবেস আছে ক্যাশ সমস্ত ক্যাশে আমাদের এখান থেকে ক্লিন হয়ে যাবে ক্লিক করলে। এভাবে চাইলে এখানে যতগুলো অপশন আছে দেখে দেখে আপনারা ক্লিক করে যেগুলো রেট আছে আপনারা ক্লিন করতে পারেন। তো আমি এভাবে ক্লিন করে দিলে আমাদের পারফরমেন্স বেশি ভালো হবে। আমি এটাকে ক্লিক করে দিচ্ছি, ক্লিন অল। দেখুন 140টি আছে আমাদের ক্যাশ, এখন হচ্ছে মাত্র একটি আছে, এখন ওয়ান অনলি। তো এভাবে চাইলে সমস্ত কিছু ডেটাগুলো যেগুলো ক্যাশ আছে সেগুলো ক্যাশে এগুলো ক্লিন করতে পারেন। তো নেক্সট অপশনে যাব, এখানে কিছু নেই। তো আমরা চলে যাব ব্যাগে এবং পরবর্তী সেটআপে আমরা চলে যাব। ক্রলারের নেক্সট অপশন আমরা ক্লিক করে দেব। তো এখানেও আমাদের সেটআপ করার মতো কোনো কিছু নাই, যেমন আছে তেমনই থাক। এখানেও কিছু নেই, জেনারেল সেটিংসে কিছু নেই। আমরা সামারিতে দেখব কিছু আছে কিনা, নেই। আমরা টুল বক্সে ক্লিক করব, এরপর নেক্সট অপশন ক্লিক করি এবং এখানে দেখুন পার্স ফন্ট পেজ। এই পার্স ফন্ট পেজে আমরা ক্লিক করে এখান থেকে ক্লিন করতে পারি যতগুলো পার্স আছে। আমরা সবগুলো ইরোর অথবা এই যে 404 এগুলো সবগুলো আমরা দেখে দেখে ক্লিন করতে পারি। এছাড়া এখান থেকে ক্লিক না করে আমরা চাইলে দেখুন আমাদের যে লাইট স্পিড ক্যাশ আছে যে এখানেও আমরা ক্লিক করে দেখুন এখানে কী কী আছে, পার্স অল সিএসএস এখানে সবগুলো আমরা ক্লিন করতে পারি। এবং উপরের দিকে দেখুন যে লাইট স্পিড ক্যাশের যে আইকনটি আছে, আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দিই, এই আইকনটির উপরে হোভার করলে এই আইকন, তো ড্যাশবোর্ডের প্রথমেই উপরের দিকে যে বারটি আছে এখানে দেখবেন লাইট স্পিড ক্যাশের আইকনটি এখানে চলে আসছে। এই কারণ এখানে যদি আমরা একটু হোভার করি দেখুন এখানেও
সবগুলো সেটআপ এখানে আছে। এখানে আমরা পার্টস অলে ক্লিক করলে আমাদের সমস্ত সাইটের পার্টস ক্লিন হয়ে যাবে। তো আমরা চাইলে এখান থেকে এলএসসি এটাও ক্লিন করতে পারি, সিএসএস ক্লিন করতে পারি, জেএসএস ক্লিন করতে পারি, এবং এইখান থেকে আমরা টুল বক্সে ক্লিক করলেও আমরা একই কাজ করতে পারি। তো আমরা চাইলে যেখান থেকে ইচ্ছে আমাদের সেখান থেকে আমরা ক্লিন করতে পারি। তো এখানে আর বিশেষ কিছু সেটিং করার মতো নেই। তো আমরা চলে যাব আমাদের প্রিসেটে, যেটা আমরা সর্বপ্রথমে দেখাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমরা পরবর্তীতে দেখাতে চেয়েছিলাম, যে প্রথম অপশনটি। তো আমরা সেটি এখন দেখাবো। আমরা যে এতক্ষণ যে সেটিংসগুলো করলাম, এই সেটিংসগুলোর মধ্যে এই প্রিসেটে ক্লিক করার পর দেখুন প্রথমে আছে এসেনশিয়াল, বেসিক, অ্যাডভান্স, রিকমেন্ডেড অ্যান্ড পরবর্তী যেগুলো আছে। তো এইগুলা এখানে যদি আমরা অ্যাপ্লাই প্রিসেটে ক্লিক করি, দেখুন অ্যাডভান্স রিকমেন্ডেডে কতগুলো অপশন আমাদের চেকমার্ক করা আছে। এভরিথিং ইন বেসিক প্লাস, এগুলো সব অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। আমরা যতগুলো সেট আপ করলাম এই সব সেটিংস বাদ দিয়ে এখানে প্রিসেট দেওয়া আছে, যেগুলো সেট আপ করা আছে এগুলো অন হয়ে যাবে। এখানে যেগুলো চেকমার্ক দেওয়া আছে যেমন সিএসএস, জেএস এবং এইচটিএমএল, মিনিফিকেশন, এগুলো অন আছে, এগুলো অন হয়ে যাবে অটোমেটিক্যালি, এগুলো সব অন হয়ে যাবে। কিন্তু এখানে একটু কথা আছে, সেটি হচ্ছে আমরা তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই ক্লিক করি, সবগুলো যদি অন হয়ে যায়, তাহলে আমরা কেন কষ্ট করে এগুলো সেট আপ করবো, অন করব, অফ করব? তো এটি হচ্ছে এখানে আমরা সেট আপ করলে, সরাসরি সেট আপ করলে হয়তো অনেক সময় আমাদের সাইটটি ব্রেক হয়ে যেতে পারে। তো অটোমেটিক্যালি আমরা এটা সেট আপ না করে ম্যানুয়ালি আমরা সেট আপ করে দেব, এবং আমরা চাইলে এখান থেকে চেক আপ করতে পারি আমাদের কোনটা পারফরমেন্স ভালো আসে। তো সেজন্য আমরা প্রথমে যে এসেনশিয়াল আছে, সেই এসেনশিয়ালে আমরা ক্লিক করে সিলেক্ট করে নিচের দিকে আমরা অ্যাপ্লাই ক্লিক করতে পারি। যদি আমাদের সাইট, এই যেখানে অ্যাপ্লাই ক্লিক করতে পারি, অ্যাপ্লাই প্রিসেট, তাহলে যদি আমাদের সাইটটি কোনো ভেঙে না যায়, কোনো সমস্যা না হয়, কোনো কিছু সমস্যা ক্রিয়েট না হয়, তাহলে আমরা এটিকে প্রিসেট হিসাবে সেট আপ করতে পারি। এরপরে আমরা বেসিকটিকে চেক আপ করতে পারি। বেসিকটি চেক আপ করে আমরা অ্যাপ্লাই ক্লিক করতে পারি। যদি এখানেও আমাদের কোনো সমস্যা ক্রিয়েট না হয়, তাহলে আমরা অ্যাডভান্স রিকমেন্ডেড যেটা আছে এটিকে আমরা সিলেক্ট করে প্রিসেটে, অ্যাপ্লাই প্রিসেটে ক্লিক করতে পারি। তো ম্যানুয়ালি সেট আপ করাটাই ভালো আমি মনে করি, এতে করে পারফরমেন্স ভালো আসবে, আমরা দেখে দেখে সেট আপ করতে পারবো। যাই হোক, আমরা এখন যতগুলো সেট আপ করলাম, এই সেট আপগুলো আমরা এখন চেক আপ করবো গুগলের যে পেজ স্পিড ইনসাইট আছে সেই প্লাগইনটি দ্বারা, সেই এক্সটেনশনটি দ্বারা আমরা সাইটটিকে চেক আপ করবো আমাদের পারফরমেন্স এখন কেমন হলো, আমরা এতক্ষণ কি করলাম দেখবো, আমাদের বেসিক সেট আপে কেমন হয়েছে পারফরমেন্সটি দেখবো। তো সেজন্য আমরা ডোমেনের যে ইউআরএলটা আছে কপি করে এখানে পেস্ট করব এবং পেজ স্পিড ইনসাইটে এন্টার মারবো, দেখবো আমাদের পারফরমেন্স কেমন আছে। যদি পারফরমেন্স ভালো না হয় আমরা দেখে দেখে, তো মোবাইল ডিভাইসে আমাদের 87 এবং ডেস্কটপে আসছে 91, এটা খুব একটা খারাপ না। তো এটাকে আমরা রিপেয়ারিং করব, এবং প্রথমে যে সেটিংসটি করেছি জেনারেল সেটিংস, আমরা জেনারেল সেটিংসে চলে যাব, এবং এখানে আমরা কোনো কিছু সেট আপ করিনি, জাস্ট ডোমেন কিটা সেট আপ করেছি এবং সার্ভার আইপি বসিয়েছি। তো এখানে আমরা অটোমেটিক্যালি যে আপগ্রেড আছে এটাকে আমরা অন করে দেব, এবং নিচের দিকে চলে যাব, গেস্ট মোডটাকে আমরা অন করে দেব। আমরা বলেছিলাম পারফরমেন্স বুঝে আমরা এগুলো অন করব, এবং গেস্ট অপটিমাইজেশন এটাকে আমরা অন করে দেব, এবং নিচের দিকে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিচ্ছি সেভ চেঞ্জ, সেভ হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের পারফরমেন্সটাকে একটু চেক আপ করি, তার আগে আমি সাইটটাকে একটু রিলোড মারব। আমাদের সাইট ঠিক আছে। এখন যদি এই পেজটাকে আমরা এন্টার মারি, দেখব এখন পারফরমেন্স কেমন হচ্ছে। মোবাইলে 92 এবং ডেস্কটপে 93, এখন একটু বেড়েছে আগের তুলনায়। তো আমরা আরেকটু রিপেয়ারিং করব, আমরা আরও উঠাবো পারফরমেন্স। সেজন্য আমরা চলে যাব পরবর্তী যে সেট আপগুলো আছে সেই সেট আপে চলে যাব। 92 মোবাইলে কিন্তু অনেক ভালো, মোবাইল পারফরমেন্স সহজে উঠানো যায় না। তো আমাদের ডেস্কটপে আরও উঠাইতে হবে এবং মোবাইলেও আরও উঠাবো। তো আমরা নেক্সট স্টেপে চলে যাব, দেখব চেক আপ করে কোন সেটিংসটি করা যায়। এরপর যাব আমরা ইমেজ অপটিমাইজেশনে ক্লিক করব। ইমেজের কারণে অনেক সময়
স্পিড কম হয় সাইটের। তো সেজন্য আমরা সেন্ড অপটিমাইজেশন রিকোয়েস্ট এটাতে আমরা ক্লিক করে দেব। আমরা অপটিমাইজের জন্য রিকোয়েস্ট সেন্ড করব এবং ইমেজ অপটিমাইজেশন সেটিংস এখানে আমাদের অটো রিকোয়েস্ট ক্রন অন ছিল, সেটাকে আমরা অফ করে দেব এবং নিচের দিকে যাব, দেখব কোনটাকে আমাদের চেঞ্জ করা যায়। এখানে বাই ডিফল্ট যেমন আছে তেমনই থাক। অপটিমাইজেশন লসলি এটাকে আমরা অফ করে দেব এবং এক্সএমপি ডেটা এটাকে আমরা অফ করে দেব এবং নিচে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। তো এবার সাইটটাকে আমরা যদি একটু রিলোড মারি এবং এটাকে আমরা পারফরমেন্সটাকে চেক করব, দেখব এইবার কতটুকু পারফরমেন্স আসে। দেখুন 95, মোবাইলে 95 বেস্ট পারফরমেন্স, মোবাইলে 95 কিন্তু অনেক ভালো। এখন যদি ডেস্কটপে যায়, ডেস্কটপে 100 আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটি আমরা চাচ্ছিলাম, যে জন্য আমরা লাইট স্পিড ক্যাশটি সেট আপ করেছি, সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি আমরা পেয়ে গেছি। দেখুন ডেস্কটপে 100% পারফরমেন্স এসে গেছে এবং মোবাইলে 95। আমি চাচ্ছি এই রেজাল্টটাকে রাখতে, কারণ ডেস্কটপে যেহেতু আমাদের 100% এসে গেছে, এখন মোবাইল ডিভাইসের জন্য যদি আমি 95 অনেক বেস্ট ভালো পারফরমেন্স, 95-এর চেয়ে যদি আমি বেশি বাড়াতে চাই তাহলে হয়তোবা পারফরমেন্স আরও কমে যেতে পারে। তো আমি এতটুকুই পারফরমেন্স রেখে আমাদের সাইটটিকে এনাফ করে দেব। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো সেজন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই। একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্পিড বাড়ানো যায় এবং স্পিড বাড়িয়ে 100% করা যায়, অথবা যতটুকু সম্ভব পারফরমেন্স বাড়িয়ে যতটুকু আমরা সম্ভব করতে পারি। তো তার আগে আমরা একটি কথা বলে নেব, সেটি হচ্ছে আমরা কেন ওয়েবসাইটে আমাদের স্পিডের প্রয়োজন হয়। তো আমরা যত ভালোই কন্টেন্ট লিখি না কেন, যতই ভালো ওয়েবসাইট এসইও করি না কেন, যদি আমাদের ওয়েবসাইটের স্পিড যদি বেশি না থাকে, স্পিড যদি ভালো না থাকে, তাহলে কোনো ভিজিটর এসে কিন্তু আমাদের একটি পেজে, আমাদের ওয়েবসাইটের একটি পেজে যদি ক্লিক করে, যদি সে পেজে লোড টাইম অনেক বেশি নেয় এবং কোনো স্পেসিফিক কন্টেন্টে যদি কেউ ক্লিক করে, কোনো ভিজিটর এসে, সে কন্টেন্ট যদি সঠিক টাইমে দ্রুত ওপেন না হয়, তাহলে কিন্তু সেই ভিজিটরটি আমাদের ওয়েবসাইটে থাকবে না। আর সেই ভিজিটর যদি আমাদের ওয়েবসাইটে না থাকে, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে এসইও করে কোনো লাভ নাই এবং ওয়েবসাইটের কন্টেন্ট ভালো করেও কোনো লাভ নাই। তো সেজন্য আমাদের একটি ওয়েবসাইটের সর্বপ্রথমে দরকার আমাদের স্পিড বাড়ানো। তো সেজন্য আমরা আমাদের ওয়েবসাইটের স্পিড বাড়ানোর জন্য একটি প্লাগইন ব্যবহার করব। সেই প্লাগইনটির নাম হচ্ছে লাইট স্পিড ক্যাশ। তো লাইট স্পিড ক্যাশ দ্বারা কিভাবে আমরা একটি ওয়েবসাইটের স্পিড বাড়িয়ে 100% করতে পারি কিংবা সর্বোচ্চ পারফরমেন্স আনতে পারি, তো সেটি আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো চলুন, সেজন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, আমরা লগ ইন করবো। তো লগ ইন করি। এইবার লগ ইন করার পর আমরা লেফট সাইডে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা একটু নিচের দিকে এসে প্লাগইন নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, এই প্লাগইন থেকে আমরা অ্যাড নিউয়ে ক্লিক করব। প্লাগইনের উপরে মাউস রেখে রাইট সাইডে যে অ্যাড নিউ বাটনটা আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন রাইট সাইডে একটি সার্চ বার এসেছে। এখানে আমরা লিখব লাইট স্পিড ক্যাশ, লাইট স্পিড ক্যাশে, এটা লিখে সার্চ দেব। তো লিখি এবং এন্টার। এখন দেখুন প্রথমে যে সাইটটি এসেছে লাইট স্পিড ক্যাশে, এটাকে আমরা ইনস্টল করব। দেখুন এটাকে আমরা এখন, এটার রেটিং 5 স্টার এবং 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। তো অবভিয়াসলি আমরা এই প্লাগইনটি ব্যবহার করতে পারি, সেজন্য আমরা এখানে এটাকে ইনস্টলে ক্লিক করে দেব। তো ক্লিক করি এবং অ্যাক্টিভেট করে দেব। এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে দেব। তো অ্যাক্টিভেটে ক্লিক করি।
দেখুন প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এই প্লাগইনটিকে এখন আমরা কনফিগারেশন করার জন্য, সেটিং করার জন্য আমরা নিচের দিকে একটু চলে যেতে পারি। দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভেট এবং সেটিংস। তো ডিঅ্যাক্টিভেট মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা ডিঅ্যাক্টিভেট করলে এটা ক্লিক করতে পারি এবং সেটিংসে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এছাড়া লেফট সাইডে দেখুন লাইট স্পিড ক্যাশে নামে একটি অপশন এসেছে। এখানে ক্লিক করলেও আমরা এই লাইট স্পিড ক্যাশে সেট আপ করার যে ড্যাশবোর্ডটা সেটিতে আমরা চলে যাব। তো আমরা এখন ব্যাগে চলে যাব এবং আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে লাইট স্পিড ক্যাশে আমরা ক্লিক করব। এখানে ডাইরেক্ট ক্লিক করে ড্যাশবোর্ডে যেতে পারি অথবা ড্যাশবোর্ডে ক্লিক করতে পারি। তো ক্লিক করে দিই আমি ড্যাশবোর্ডে। দেখুন লাইট স্পিড ক্যাশের ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। তো এখানে দেখুন অনেকগুলো অপশনস আছে। সেটি হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, পেজ অপটিমাইজেশন, সিডিএন, ব্যান্ডউইথ, লো কোয়ালিটি ইমেজ, প্লেস হোল্ডার। এখানে অনেকগুলো অপশনস আছে। এখানে যদিও সবগুলোতে 0 দেখাচ্ছে, তো এটা যখন কনফিগারেশন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে পারফরমেন্স দেখতে পাবেন, রেজাল্ট দেখতে পারবেন। এবং এখানে যদি আমরা ক্লিক করি পেজ লোড টাইম, ক্লিক করলে পেজের যে লোড টাইমটা এখানে শো করবে অপশন, এবং পেজ স্পিড স্কোর এখানে আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করলে স্কোরটা দেখতে পাবো। নিচের দিকে যদি যাই এবং উপরে যদি যাই এখানে আর কিছু নাই। এখন লেফট সাইডে দেখুন এই লাইট স্পিড ক্যাশে থেকে নিচের দিকে আমরা দেখব প্রিসেট নামে একটা অপশন আছে। এখানে যতগুলো অপশন আছে আমি যদি একটু মার্ক